হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা জানেন ইতিমধ্যে আমি মেনিলা শিফট করেছি এগেইন। আর এই ব্লগটা হচ্ছে সিবুতে থাকাকালীন ব্লগ। আমি এডিট করার ওইভাবে সময় পাইনি, তো সেদিন চলে গিয়েছিলাম আমরা আয়ালা মলসে। আমি এটা ফার্স্ট টাইম এসেছিলাম এবং এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো তারপর আমাদের কিছু গ্রোসারি শপিং করার উচিত ছিল, তো তাই আমরা চলে গিয়েছিলাম মেট্রোতে। এবং মেট্রোতে গিয়ে শুরুতেই আমি আমার পছন্দের যে চিপস সেটা নেই, পিয়াটোস চিপস। এই দেশের চিপসগুলো আসলে কিন্তু খুব বেশি একটা স্পাইসি হয় না বা মশলাযুক্ত হয় না, খুব মাইল্ড একটা ফ্লেভারের হয়। তো এই জন্য আসলে আমি চিপস খেয়ে মজা পাই না। এর মাঝে আমাদের বাসায় যা যা প্রয়োজনীয় লাগতো সবই আমার হাজব্যান্ড কিনছিল এবং এটা আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখতেছিল যে এটার এক্সপায়ার ডেট আছে কিনা। আমি বলছিলাম যে এক্সপায়ার ডেট লাগবে না, এটা নিয়ে নাও। আসলে এখানে সবই এক্সপায়ার ডেট থাকে, এক্সপায়ার ডেট ছাড়া আসলে কোনো কিছুই ওরা সেল করে না। এইখানে মাছ থেকে শুরু করে সব ধরনের আইটেমই ছিল এখানে, কিন্তু আমরা এখান থেকে কখনোই মাছ কিনি না, কারণ এখানে একটু স্মেলই লাগে আমার কাছে মনে হয় যে এগুলো ফ্রেশ না, আমরা যেরকম ফ্রেশ খাই ওরকম ফ্রেশ না। তো তারপরে এখানে একটা রুটি নিয়েছি রেডিমেড। আমাদের এখানে তো আর বাংলাদেশের মতো ওরকম পরোটা বা রুটি পাওয়া যায় না, তো আমরা আসলে এইগুলোকেই রুটি হিসেবে ইউজ করি। তো তারপরে এখানে গুঁড়া দুধ নিচ্ছিলাম। তো গুঁড়া দুধ আসলে আমাদের অনেক লাগে, কারণ আমরা অনেক দুধ চা খাই, আবার কফিও খাই। যে আমার হাজব্যান্ড এখানে কফি নিয়ে নিচ্ছে। তো কফি আর দুধ চা হচ্ছে আমাদের রেগুলার, খেতেই হবে। সেই সাথে সস, আমার বাসায় প্রচুর পরিমাণে সস খাওয়া হয়, এজন্য আমি সবসময় 1 কেজির সস কিনি। তো এই ছিল টুকটাক বাজার করে প্রায় বের হয়ে যাব। তার মাঝেই দেখলাম ইন্টারন্যাশনাল একটা সেকশন আছে। এখানে ওদের এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে, ওরা প্রত্যেকটা দেশে আলাদা আলাদা সেকশন করে রেখেছে। এই জিনিসটা আসলে খুবই ভালো লেগেছে। তারপর শপিং শেষ করে আমরা বাহিরে বের হয়ে যাচ্ছিলাম। তার মাঝে যে আয়ালা মলসের যে বাহিরের যে পার্কটা, এটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বিকালবেলায়, রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে, এটা পুরা লাইটিং করা থাকে। তো আজকে এই ছিল আমার ব্লগ। সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।